যিনি হারামকে হালাল করার ক্ষমতা রাখে, সেই নবীকে কোনোদিন পিয়ন বলা যাবে? কেউ যদি পিয়ন বলে সে ইমানদার না বেঈমান? আমাদের আলোচনাটা যারা শোনে তারা সবাই মনে করে কি জানেন, অনেকে ওয়াহাবি বা জামাতে মোল্লার 1 মিলিয়ন ফলোয়ার আর ফোরকান কাদেরীর 1 লাখ 1.5 লাখ 2 লাখ 5 লাখ ফলোয়ার, ওর তো 1 মিলিয়ন 10 মিলিয়ন, ওর 1 লাখ 2 লাখ, সুতরাং 1 লাখ 2 লাখ ফলোয়ার যার আছে তার কথার দাম কম, যার ফলোয়ার বেশি তার কথার দাম বেশি। কিন্তু আমি আপনাদেরকে সাক্ষী রেখে কার মরণ কখন হয় আমি জানি না, আপনাদেরকে একটা কথা বলে যায়, 1 মিলিয়ন নয়, 100 মিলিয়ন নয়, 100 বিলিয়ন ফলোয়ারওয়ালা কেউ যদি কোরআন হাদিস পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান মানকে ছোট করতে চায়, আমরা তাকে জুতার ফিতাও মনে করি না। আর কারো যদি কোনো ফলোয়ার না থাকে, তিনি যদি কোরআন এবং হাদিসের অথেন্টিক দলিল দিয়ে রাসূলের শান ও মান যদি তুলে ধরে, আর এলেম না থাকলেও একজন তরকারি বিক্রেতা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের চাইতেও বেশি ভালোবাসে, শফিউল মুজনিবিন মানে, কাউসারের মালিক মানে, তরানে ওয়ালা মানে, হাসরের মাঠে উম্মতের সুপারিশকারী মানে, ওই 1 মিলিয়ন 10 মিলিয়ন ফলোয়ারওয়ালা শেখ যাবে জাহান্নামে, আর তরকারি বিক্রেতা যাবে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ ইমামে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার সাথে জান্নাতে। ঠিক কিনা বলেন? আবার তরকারি বিক্রেতা মসজিদের বাইরে তরকারি বেচে, সে বলতেছে নবীকে যে পিয়ন বলে তার দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। হ্যাঁ, আইন নিজের হাতে তুলে নেওয়া এটা সুন্নিদের শিক্ষা না। কারো গায়ে তরবারি নিয়ে আঘাত করা, বেসামরিক লোক কোন যুদ্ধ বিগ্রহ ছাড়া এমনি একজন আরেকজনকে হত্যা করা, আঘাত করা, এটা সুন্নিয়তের কোনো শিক্ষা নয়। কিন্তু তার ভিতরে আওয়াজ করে বলেন নবীর প্রেম আছে না নাই? আওয়াজ করে বলেন নবীর প্রেম আছে না নাই? তাহলে বুঝা গেল প্রেমিক হওয়ার জন্য দলিল লাগে, বলেন না এলেম লাগে, হেদায়েত লাগে। যাতে আমাদের আলোচনাগুলো বাতাসে মিলে না যায়, যাতে ওয়াহাবি মওদুদির বাচ্চারাও যেন শরীয় ক খ ABCDর মতো কিতাব খুলে খুলে দেখতে পারে সুন্নি আলেমরা কোত্থেকে বলতেছে। নিজের ঘরের থেকে না, নিজের ঘরের গোয়াল ঘর থেকে না, নিজের ঘরের আলমিরার থেকে না, নিজের পকেট থেকে না, নিজের মানি ব্যাগ থেকে না, নিজের ঘরের সন্দুক থেকে না, আল্লাহর কোরআন থেকে হাদিস থেকে প্রমাণ হয় রাসূল ফরজ করতে পারে, রাসূল ওয়াজিব করতে পারে, রাসূল হারাম করতে পারেন, রাসূল হালাল করতে পারেন, রাসূল 8 খানা জান্নাত বেহেশত যাকে ইচ্ছা তাকে দিয়ে দিতে পারে। 20 নম্বর কিতাবের নাম বলে দিই, এগুলো তো ওয়াহাবি মওদুদিরা শুনবে, তো এদের হেদায়েতের দরকার আছে না নেই? শুধু গাল দিলে হবে? এদেরকেও কিতাবের পৃষ্ঠা নম্বর জানাই দেওয়ার দরকার আছে না নেই? নিজে নিজে খুঁজবে, পড়বে, পড়ার পরে হেদায়েত হলে হবে, না হলে জাহান্নামে যাবে। আমাদের তো কিছু করার নাই। সবাই একবার বলেন তো দেখি হেদায়েতের মালিক কে? যেহেতু আমাদের কিছু করার নাই, আমাদের কাজ হচ্ছে শুধু কি করা, পৌঁছায় দেওয়া। বাংলাদেশের মধ্যে কিছুদিন পর পর একটা নতুন নতুন বেয়াদবের তৈরি হয়। কিসের তৈরি হয়? বেয়াদব বলে না, কি আদব? বেয়াদব তৈরি হয়। যেই বেয়াদবগুলো তৈরি হয় এরা কেউ মূর্খ না, বেশিরভাগ কোরআন হাদিস একেবারে জানে না এরকম না, অনেক কিতাব পড়ে, এমনকি বিদেশ থেকে ডিগ্রি এনে আল্লাহ এবং রসুলের শানে বেয়াদবি করে, আছে না নাই? এরকম একটা বেয়াদব আমরা কয়েকদিন আগে দেখলাম, সে বলতেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পিয়ন, আল্লাহ হচ্ছে অফিসার। আল্লাহকে কেউ যদি অফিসার বলে, কি বলে? আর আমার নবীকে যদি পিয়ন বলে, দোনোটা কি আদব না বেয়াদবি? আল্লাহকে অফিসার বলাটাও বেয়াদবি, নবীকে পিয়ন বলাটাও। অথচ যারা এই কথাগুলো বলতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাউবয় বলেছে, 6 প্যাক বলেছে, এই কথাগুলো যারা বলে তারা কি কোরআন হাদিস না পড়ে বলতেছে নাকি পড়ার পরে বলতেছে?
তাহলে বোঝা গেল ও কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন পড়ে কেউ হেদায়েত পাবে, আবার কেউ গোমরাহ হবে। এই জন্য যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, কিতাব পড়ে, বিদেশি ইউনিভার্সিটি থেকে ডিগ্রি এনে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে, তারা কি না জেনে করে নাকি ইচ্ছা করে করে? এখন সবাই বলেন, আমার দিকে দেখেন, হেলান দিয়ে বসবেন না, একটু এদিকে এসে বসেন। যারা কোরআন হাদিস পড়ে ইচ্ছাকৃতভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানহানিকর শব্দ ব্যবহার করে, তারা কি ঈমানদার না বেঈমান? এগুলা কি মুসলমান নাকি মুনাফিক? না জেনে বলে ফেললে, একটা শব্দ বলে ফেলেছে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যায় না, সে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করবে। কেউ যদি ইচ্ছা করে কোরআন হাদিস পড়ার পরে কেউ যদি নবীর শানে এমন শব্দ ইউজ করে, ব্যবহার করে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের ইস্তিগফাফ হয়, তুচ্ছ তাচ্ছিল্য প্রকাশ হয়, তাহলে আপনারা বলুন তাদেরকে ঈমানদার বলা যাবে? এই জন্য আজকে আমার বিষয়টা বলি আপনাদেরকে, তাফসীরের বিষয়। আল্লাহ কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কোরআন আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। কোন সন্দেহ আছে? দিয়েছেন কে? সবাই দিয়েছেন কে? আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন কে? হাবিবুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলি কোরআন বলে, হাদিস বলে, যিনি আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক, আল্লাহর বাণী বান্দার কাছে পৌঁছে দেন। কোরআন বলে, আল্লাহ বলেন, হাদিস বলে, তিনি রাসূল, তিনি নবী। সুবহানাল্লাহ। আর ওয়াহাবি বলে তিনি পিয়ন। বলেন আমরা কি ওয়াহাবির কথা মানবো নাকি আল্লাহর? অথচ পিয়ন শব্দের জন্য আরবিতে আলাদা একটা আরবি ওয়ার্ড আছে। রাসূল এটা পিয়নের আরবি শব্দ নয়। নবী এটা পিয়নের আরবি শব্দ নয়। পিয়ন বলা হয় বারিদ। বারিদ শব্দের অর্থ হচ্ছে পিয়ন। তো রসুলকে তো আল্লাহ বারিদ বলে নাই, সাই বলে নাই। আল্লাহ তো আমার নবীকে বলেছেন রসুল, আমার নবীকে আল্লাহ বলেছেন নবী, আর আমার নবীকে আল্লাহ বলেছেন রাহমাতুল লিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ আমার নবীকে বলেছেন নবীর শানে আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। একটু মহব্বতের আওয়াজে বলেন মারহাবা। তো যার শানে রসুল, নবী, হাবিব, রাহমাতুল লিল আলামিন ব্যবহার করা হয়েছে, তো তাকে যদি শুধু, নাউজুবিল্লাহ, শুধু কেন বলবো, রসুলের শানে যদি পিয়ন শব্দ ব্যবহার করা হয়, এটা কি আদব হবে না বেয়াদবি হবে? কারণ পিয়ন যখন একটা চিঠি আপনার কাছে পৌঁছে দেয়, এনভেলপ খোলা, চিঠি বের করা, চিঠি পড়ার ক্ষমতা পিয়নের বলেন আছে? পিয়নের কাজ কি? এনভেলপ যা আছে, আমার এনভেলপ আপনার কাছে পৌঁছায় দেওয়া, ভিতরে কি আছে সেটা দেখার ক্ষমতা পিয়নের। আর আমাদের আজকের বিষয় হলো, আমার নবীজি শুধু আল্লাহর কাছ থেকে বার্তা পৌঁছায় দেয় নাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শরীয়তের প্রণেতা,
আইন দাতা, হালালকারী, হারাম প্রণয়নকারী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো কি আমরা নিজের থেকে বলবো নাকি কোরআন হাদিস থেকে বলবো? একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ আমরা প্রমাণ করব আমার নবী শুধু পৌঁছায় দেয় নাই, আমার নবীকে আল্লাহ ফরজ করার ক্ষমতা দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওয়াজিব করার ক্ষমতা দিয়েছেন, আমার নবীকে আল্লাহ সুন্নত করার ক্ষমতা দিয়েছেন, কোন একটা জিনিসকে সুন্নত হিসেবে সাব্যস্ত করার, হালাল করার ক্ষমতা দিয়েছেন, হারাম করার ক্ষমতাও দিয়েছেন। এজন্য আরো একবার জোরে বলেন মারহাবা। আমরা যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা আরাফের 157, আল্লাহ তাআলা বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন, আমার দিকে দেখবেন। আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়্যাল উম্মিয়া, যারা ঈমানদার তারা অনুসরণ করে সেই রাসূলকে যিনি রাসূল, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবী, যিনি উম্মি, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, যার নাম তাওরাত কিতাবে ছিল, সুবহানাল্লাহ, যার নাম ইনজিল কিতাবে ছিল। তাওরাত কিতাব নাজিল হয়েছে মূসা আলাইহিস সালামের উপর, ইনজিল কিতাব নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালামের উপর। যার নাম তাওরাতেও ছিল, যার নাম ইনজিলও ছিল। দেখেন, 1 নম্বর রাসূল, 2 নম্বর নবী, 3 নম্বর উম্মি, 4 নম্বর হচ্ছে যার নাম তাওরাত ইনজিলই ছিল। উম্মি শব্দের আলোচনা আজকে করব না। উম্মি মানে মূল। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, তারপরে কি ইয়ামুরুহুম বিল মারুফ, যিনি ভালো কাজের আদেশ দেন, ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, যিনি মন্দ কাজের নিষেধ করেন। ওকে বসায় দেন। যিনি ভালো কাজের আদেশ দেন, যিনি মন্দ কাজের নিষেধ করেন। তারপরে বলা হচ্ছে ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, যিনি পবিত্র জিনিসগুলোকে হালাল করেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, যিনি নাপাক জিনিসগুলোকে হারাম করেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের আলোচনার বিষয় শুধু এই 2টা শব্দ। একটা হচ্ছে ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, যিনি পবিত্র জিনিসগুলোকে হালাল করেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, যিনি নাপাক ও পবিত্র জিনিসগুলোকে হারাম করেন। তাহলে সূরা আরাফের 157 নম্বর আয়াতে আমার প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, কামলি ওয়ালা নবী, গুনাহগার উম্মতের কান্ডারি নবী, পুলসিরাত পার করানে ওয়ালা নবী, জান্নাতের মালিক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সিফত, অনেকগুলো বৈশিষ্ট্য বর্ণনা করার পরে মাঝখানে আল্লাহ বললেন আখিরি নবী হচ্ছেন তিনি, যিনি পবিত্র জিনিসগুলোকে হালাল করে, যিনি নাপাক জিনিসগুলোকে হারাম করে। এটার দ্বারা প্রমাণ হলো আল্লাহ আমার নবীকে হালাল করার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আমার নবীকে হারাম করার ক্ষমতাও দিয়েছেন। বলেন কে দিয়েছেন? সবাই আমার সাথে কথা বলেন, কে দিয়েছেন? সূরা আরাফ আয়াত নম্বর 157। একবার সবাই জোরে বলেন তো দেখি মারহাবা। এটা কোরআনের আয়াত। এরপরে 2 নম্বর আয়াত দেখেন, এটা হলো সূরা তাওবার 29 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু
ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার বাইরে মনোযোগ, সূরা তাওবার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, এই ইমানদার, এ মুসলমানরা, তোমরা জিহাদ করো, তোমরা যুদ্ধ করো, জিহাদ করো। আল্লাহ কাদের বিরুদ্ধে যুদ্ধ করব? আমার আল্লাহ তাআলা বলে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, যারা আখিরাতের প্রতি ঈমান আনে নাই, এবং আল্লাহ এবং রাসূল যাকে হারাম করেছেন এগুলাকে যারা হারাম মানে না, এবং আল্লাহর দ্বীন, সত্য দ্বীন যারা গ্রহণ করে না, যারা উতুল কিতাব অর্থাৎ যারা আহলে কিতাব, যারা তাওরাত পেয়েছে, ইনজিল পেয়েছে, পাওয়ার পরেও যারা আল্লাহর প্রতি ঈমান আনলো না, যারা পরকালের প্রতি ঈমান আনলো না, আল্লাহ এবং রাসূল যা হারাম করেছেন এগুলাকে যারা হারাম মানলো না, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। বলে না, যুদ্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ বলছেন কাতিলুল লাযিনা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। কথাগুলো বুঝে যাবেন, কথা বুঝাটাই হলো সবচেয়ে বড় কাজ। তাদের বিরুদ্ধে জিহাদ করো। কারা? যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, যারা পরকালের প্রতি ঈমান আনে নাই, এবং যারা আল্লাহ যা হারাম করেছেন, রাসূল যা হারাম করেছেন এগুলাকে যারা হারাম মানে না। কুকুরের গোশত আল্লাহ হারাম করেছেন, রাসূল হারাম করেছেন। শুকরের গোশত আল্লাহ হারাম করেছেন। মদ আল্লাহ হারাম করেছেন। সুদ আল্লাহ হারাম করেছেন। জুয়া খেলা আল্লাহ হারাম করেছেন। জিনা ব্যভিচার আল্লাহ হারাম করেছেন। আমার আল্লাহ বলেন, যারা আল্লাহ যা হারাম করেছেন, রাসূল যা হারাম করেছেন এগুলাকে যারা হারাম মানে না, এগুলা যারা করে, সেই সমস্ত আহলে কিতাব যারা আল্লাহর দ্বীন ইসলাম কবুল করে নাই, তাদের বিরুদ্ধে তোমরা জিহাদ করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন, নির্দেশ কার? সূরা তাওবার 29 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে আমাদেরকে জানাই দিলেন, আল্লাহও কিছু কিছু বিষয় হারাম করেছেন, কিছু কিছু বিষয় আল্লাহর রাসূলও হারাম করেছেন। বলে না, কে হারাম করেছেন? আমার সাথে কথা বলে না, কে হারাম করেছেন? দ্বিতীয়ত কে হারাম করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝা গেল, আল্লাহও হারাম করতে পারে, রাসূলও হারাম করতে পারে। বলে না, রাসূলও হারাম করতে পারে, আল্লাহও হারাম করতে পারে, রাসূলও হারাম করতে পারে। এই ক্ষমতা আমার নবীকে কে দিয়েছে? তাহলে আয়াত কয়টা পেলাম? বলে না, কয়টা পেলাম? এই দুইটি আয়াত থেকে প্রমাণ পেলাম, আল্লাহ এবং রাসূল, আল্লাহ যেমন হালাল করে, হারাম করে, আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার নবীও হালাল করে, আমার নবীও হারাম করে। এই কথা যারা মানে না, আওয়াজ করে বলেন, তারা কোনোদিন ঈমানদার হতে পারে না। এবার পশ্চিমসাল এলাকার যুবকরা কলিজা ফাটা একটা আওয়াজ দাও। কেউ যদি বলে, এই কথা জানার পরেও কোরআনের এই দুইটি আয়াত, আরো তো আছে আয়াত, এই দুটি আয়াত পড়ার পরেও কেউ যদি বলে নবী পিয়ন, আপনারা বলেন সে কি ঈমানদার না বেঈমান? তাহলে আপনাদের ওয়াজ বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? এবার আসেন তৃতীয় নম্বর যে আয়াত নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। একটু জোরে জোরে বলি আল্লাহু আকবার।
আমার বাইরা মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন ঈমানদার পুরুষ কোন ঈমানদার নারীর ক্ষমতা নাই, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং রাসূল যদি কাউকে কোনো নির্দেশ দেয়, আল্লাহ যদি কোনো একটা বিধান দেয়, রাসূল যদি কাউকে কোনো হুকুম দেয়, আল্লাহ এবং রাসূল যে নির্দেশ দেয়, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, ওই বিষয়ে কোনো মানুষ নিজের কোনো ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করার ক্ষমতা আল্লাহ তাকে দেয় নাই। কেউ বলার এই সুযোগ নাই, আল্লাহ নির্দেশ দিলেন এটা আমি মানি না, রাসূলুল্লাহ নির্দেশ দিলেন এই বিষয়টা আমি মানি না, এই কথা যদি কেউ বলে, আমার ভাইরা সবাই একবার জোরে জোরে বলুন, সে ঈমানদার নাকি বেঈমান? আল্লাহ যদি কোনো নির্দেশ দেয়, রাসূল যদি কোনো ফয়সালা দেয়, আল্লাহ যদি কোনো রায় দেয়, রাসূল যদি কোনো রায় দেয়, কেউ যদি বলে আমি আল্লাহর রায় মানি না, কেউ যদি বলে আমি রাসূলুল্লাহর রায় মানি না, আরেকবার সবাই জুড়ে বলুন, সে কোনোদিন ঈমানদার হতে পারে? তাহলে বুঝা গেল সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চমৎকার করে আমাদেরকে বুঝায় দিলেন, এ আমার বান্দারা, ঈমানদার যদি হও, পরকালে আখির নবীর উম্মত হইয়া যদি তুমি উঠতে চাও, তাহলে তোমাকে আল্লাহর রায় যেমন মানতে হবে, আমার নবীর ফয়সালাও তোমাকে মানতে হবে। তাহলে এবার বলুন, সূরা আহজাবের 36 নম্বর আয়াতের তাফসীরে যাওয়ার আগে এবার আওয়াজ করে বলেন, আল্লাহ যেখানে বলছেন ঈমানদার পুরুষ ঈমানদার নারী যদি হয়, তার কোনো অধিকার নাই, তার কোনো এখতিয়ার নাই, তার কোনো অধিকার নাই, আল্লাহ যদি কোনো ফয়সালা দেয় আমি মানবো, মানবো না, রাসূল যদি কোনো ফয়সালা দেয় আমি মানবো না, মানবো কি মানবো না আমি একটু চিন্তা করে দেখি, আমি একটু গবেষণা করে দেখি, আমার যদি ভালো লাগে মানবো, আমার ভালো না লাগলে মানবো না। এই স্বাধীনতা, এই এখতিয়ার, এই ক্ষমতা আল্লাহ কোন পুরুষকে দেয় নাই, কোন ঈমানদার নারীকে দেয় নাই। আল্লাহ ফয়সালা দিলে মানতেই হবে, রাসূল ফয়সালা দিলে মানতেই হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা বোঝা গেল, এবার সবাই বলুন, আল্লাহ এবং রাসূল যদি ফয়সালা দেয়, ওইটা মানার ক্ষেত্রে যদি কোন ধরনের এখতিয়ার আল্লাহ কাউকে না দেয়, এবার কেউ যদি বলে আমার নবী শুধু পিয়ন, রাসূলের নির্দেশ দেওয়ার ক্ষমতা নাই, রাসূলের রায় দেওয়ার ক্ষমতা নাই, নবীর ফয়সালা দেওয়ার ক্ষমতা নাই, নবীর কাজ হচ্ছে শুধু পিয়ন, নাউজুবিল্লাহ, এই কথা যদি কেউ বলে, সে আরেকবার বলেন ঈমানদার না বেঈমান? কথা বোঝা গেছে? কথা বলেন না, কথা বোঝা গেছে? এই কথাটাকে আমরা আজকে ইনশাআল্লাহ কিছু হাদিস দ্বারা প্রমাণ করব। একবার জোরে বলেন ইনশাআল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে? আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আহজাবের 36 নম্বর আয়াতের তাফসীরে একটা ঘটনা শুনেন, সবগুলা ঘটনা সুন্দর সুন্দর। ধৈর্য আছে তো? বলেন না, ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন পালক পুত্র ছিল, নাম হচ্ছে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। একটু জোরে বলেন মারহাবা। আমি একটা অনুরোধ করব, কেউ নড়াচড়া করবেন না, ডানে বামে দেখবেন না, শুধু আমার দিকে দেখবেন। আপনারা যদি ডিস্টার্ব করেন আমার দেরি হয়ে যাবে। আমি আলহামদুলিল্লাহ আপনারা সহযোগিতা করলে আমি 1 ঘন্টার ভিতরে অনেক কথা বলে ফেলতে পারবো ইনশাআল্লাহ। বলেন না? যদি আপনারা সহযোগিতা করেন, আল্লাহ যদি আমার উপরে দয়া করে, আল্লাহ তৌফিক দেওয়ার মালিক আল্লাহ। বলেন না, তৌফিক দেওয়ার মালিক কে? এবার শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, যাকে আমার নবীর কাছে গোলাম হিসেবে দেওয়া হয়েছিল, আমার নবী আজাদ করে দিয়েছেন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বালেগ হলেন, বিয়ের উপযুক্ত হলেন, তিনি আরবের একজন অনেক দামি মহিলা, ভালো বংশের নারী যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। গিয়ে বললেন, আমি তোমার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। তো যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন আমার নবী ওনাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। তো
তো তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমি খুশি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে আমার জায়েদের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। তখন যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো জানেন একজন নারীর হ্যাঁ বলার না বলার অধিকার আছে না নেই? কথা বলেন, আছে না নেই? একজন বাবা যদি বলে অমুক পাত্র তোমার জন্য আমি এনেছি, তো একজন নারী চাইলে হ্যাঁ না বলার অধিকার আছে না? যদি এরকম অধিকার না থাকে, তাহলে তো মা বাবারা অনেক সময় ভুল করে টাকা পয়সার বিনিময়ে, অনেক গরিব ফ্যামিলি আছে যারা অনেক টাকা দিলে বুড়া জামাইয়ের কাছে ম্যাট্রিক পাস, ইন্টারমিডিয়েট পাস মেয়েকে বিয়ে দিয়ে দেয়। এরকম অনেক সময় আছে না নেই? আছে। টাকা পয়সার বিনিময়ে খারাপ মানুষকে দিয়ে দেয়, বাধ্য হয়ে দিয়ে দেয়। এই জন্য আল্লাহ মেয়েদেরকে হ্যাঁ না বলার অধিকার কি দিয়েছেন? দিয়েছেন, ঠিক কিনা বলেন? তো যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মাসালা জানেন। একজন নারী চাইলে কারো প্রস্তাব গ্রহণ করতেও পারে, আবার কি নাও করতে পারে। এটা তিনি জানে কি জানেন না? জানেন। সেই হিসেবে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম আপনার পক্ষ থেকে আমাকে প্রস্তাব দিয়েছেন, এখন আপনি যায়েদ বিন হারেসার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, আমি যায়েদকে বিয়ে করতে রাজি না, না বলে দিলেন। এই না বলার সাথে সাথে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, সাথে সাথেই আল্লাহ তাআলা সূরা আহজাবের 36 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যেমন কোন নির্দেশ দিলে সেটা পালন করতেই হবে, আমার নবীও যদি কাউকে কোনো নির্দেশ দেয়, কোন মেয়েকে যদি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি তোমাকে ওর সাথে বিয়ে দিতে চাই, অথবা কোন ছেলেকে যদি বলে তুমি ওকে বিয়ে করো, অথবা কোন মেয়েকে যদি বলে তুমি ওকে স্বামী হিসেবে গ্রহণ করো, তাহলে আল্লাহ তাআলা বলে দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করার পরে না বলার অধিকার কারো নাই। আরেকবার বলেন না, না বলার অধিকার কারো নাই। একটু জোরে বলেন না, মারহাবা। আয়াত যখন নাজিল হলো, খেয়াল করেন, কোরআনুল কারীমের সূরা আহজাবের 34 নম্বর আয়াত নাজিল হওয়ার পরে যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি চোখের পানি ছেড়ে কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন আরবের সম্ভ্রান্ত ফ্যামিলির একজন নারী। আমি মনে করেছিলাম আপনি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি খুশি হয়েছিলাম, কিন্তু যখনই বললেন আপনার পালক পুত্র যায়েদ বিন হারেসার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বাভাবিকভাবে নিতে পারি নাই। আমি মনে করেছিলাম আপনি আমার থেকে মতামত চাচ্ছেন, এজন্য আমি আমার অমতটা জানিয়ে দিলাম, আমি যে মত নাই সেটা জানিয়ে দিলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, সূরা আহজাবের 36 নম্বর আয়াত নাজিল হওয়ার পরে আমি আপনার কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে মাফ চাই, আপনি নবীর কাছেও মাফ চাই। আমি যায়েনব বিনতে জাহাশ আপনি রাসূলের সিদ্ধান্ত মানতে বাধ্য হয়ে গেলাম। হুঁশিয়ার, সাবধান। বলুন, একজন নারী কাউকে হ্যাঁ বলার না বলার অধিকার আছে? আছে অধিকার, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমার নবী যখন নির্দেশ দিবে তখন আর না বলার কোনো অধিকার থাকবে না। এটার কারণ হলো আমার আল্লাহর নির্দেশ যেমন পালন করতেই হবে, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশও পালন করতেই হবে। এখানে ব্যতিক্রম করার কোনো সুযোগ। তো যিনি, যাকে আল্লাহ এমন অধিকার দিয়েছেন, আরো একবার বলেন, তাকে যারা পিয়ন বলে তারা ঈমানদার না বেঈমান? এবার এই আয়াতের তাফসীরে আরেকটা ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন পুরুষের পক্ষ থেকে আনসারী একজন নারীর কাছে, অত্যন্ত সুন্দরী মহিলা ছিলেন, ভালো বংশের মহিলা ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব নিয়ে গেলেন। তা আমার নবীজি যখন প্রস্তাব নিয়ে গেলেন, ওই একই ঘটনা, এর মা বাপ দুজন ছিল, মা বাবা।
মা বাবা খুশি হয়ে গেছে। মা বাবা মনে করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। তা হঠাৎ করে বললেন, আমার এক সাহাবী আছে জুলাইবিব, নাম কি বললাম? জুলাইবিব। জুলাইবিব সাহাবীটা দুনিয়াবি হিসেবে বাহ্যিকভাবে মানুষের একটা বাইরের চেহারার একটা বিষয় আছে না নেই, সেই হিসেবে জুলাইবিব লোকটা বাহ্যিকভাবে অত্যন্ত সুশ্রী সুন্দর চেহারার মানুষ ছিলেন না, কালো ছিলেন। স্বাভাবিকভাবে মানুষ মহিলারা যে সমস্ত পাত্রকে পছন্দ করেন না, এই ধরনের চেহারার একজন মানুষ ছিলেন। যখন জুলাইবিবের কথা বলা হলো, তখন ওই পাত্রীর মা আর বাবা, এখন পাত্রীর সাথে নবীজি কথা বলছেন না, মা আর বাবার সাথে কথা বলছেন। পাত্রী বাবা বললেন, আমি একটু আমার স্ত্রীর সাথে কথা বলে দেখি। তো স্ত্রীর সাথে কথা বললেন, বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুলাইবিব ওই পুরুষটা দেখতে সুন্দর নয়, তার চেহারা সুন্দর নয়, তাকে দেখতে স্মার্ট মনে হয় না, সুপুরুষ মনে হয় না। এজন্য ইয়া রাসূলুল্লাহ, আমার সুন্দরী মেয়েটাকে আমি জুলাইবিবের সাথে বিয়ে দিতে আমি রাজি না। আমার স্ত্রী মেয়ের মাও তার সাথে বিয়ে দিতে রাজি না। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে আমি তার সাথে বিয়ে দেব না। এ কথা বলার পরে যখন ওই আনসারী পুরুষটা নিজের ঘরের মধ্যে গেল, হঠাৎ করে ওই মহিলা যেই মেয়েটার জন্য বিয়ের প্রস্তাব নেওয়া হলো, ওই মেয়েটা মা বাবাকে জিজ্ঞেস করলো, ও মা বলো, নবীজি আমার ঘরে কেন এসেছিলেন? তখন মা বাবা বলল, আমার নবী আমাদের ঘরে এসেছিলেন জুলাইবিবের পক্ষ থেকে তোমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। তোমরা কি বলেছো? বলে, আমরা না করে দিয়েছি, কারণ জুলাইবিব দেখতে সুন্দর না, চেহারা কালো, তার স্মার্টনেস নেই, তাকে যে কোনো নারী কোনোদিন পছন্দ করবে না। এজন্য আমরা বলে দিয়েছি তোমার সাথে তার বিয়ে দেব না। এই কথা বলা মাত্র ওই মেয়েটা চোখের পানি ছেড়ে বলে, মা বাবা তোমরা শোনো, আল্লাহ রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য যেই ছেলেটাকে পাত্র হিসেবে পছন্দ করেছেন, সে যদি কালো হয়, সে যদি কুশ্রীও হয়, সে যদি বাহ্যিকভাবে বিশ্রীও হয়, তোমাদের কেমন সাহস, তোমরা কেমনে তাকে না করে দিলা? তোমরা তাড়াতাড়ি নবীজির কাছে গিয়ে মাফ চাও। ওই মেয়েটা কোরআনের এই আয়াত তেলাওয়াত করে বলল, তাড়াতাড়ি তোমরা আমার নবীর কাছে গিয়ে মাফ চাও এবং বলে দাও আমার মেয়ে জুলাইবিবকে স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি হয়েছে। আলা হযরত বলতেছেন, সালাতে কুল, ইমামতে কুল, সিয়াদাতে কুল, ইমারতে কুল, এগুলা সবগুলোর অর্থ হলো ক্ষমতা, ইমামত, ইমারত, নেতৃত্বের, সিয়াদতের, কর্তৃত্বের, অভিভাবকত্বের, ইমাম হওয়ার, নির্দেশ দেওয়ার, হুকুম করার, হুকুমতে কুল, ভেলায়েতে কুল, যত ক্ষমতা সব আল্লাহ আমার নবীর হাতে দিয়ে দিয়েছেন। তাহলে যেই নবীর হাতে হুকুম করার ক্ষমতা আছে, আওয়াজ করে বলেন, সেই নবীকে কোনোদিন পিয়ন বলা যাবে? যারা বলে তারা ইমানদার নাকি কাফের? ইমানদার না মুনাফিক? আসেন, তাহলে ওই মেয়েটা ওই আয়াতটা জানে, এজন্য মেয়েটা বলল, বাবা তোমরা কি জানো না আল্লাহ এবং রসুল যে সিদ্ধান্ত দেয় সেখানে না বলার কোনো অধিকার কারো নাই। এজন্য আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলেন, আপনারাও মাফ চান এবং বলবেন আমার মেয়েও আপনার কাছে মাফ চাইছে, আপনি আমার মেয়ের জন্য যে পাত্রটা ঠিক করেছেন সে বাহ্যিকভাবে দেখতে সুন্দর না হলেও আমার মেয়ে তাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। তখন আমার নবী কি বেজার হলেন না খুশি হলেন? খুশি হলেন। এটা আমরা কোরআনের ওই সূরা আহজাবের 36 নম্বর আয়াতের দুইটি কিসসা ঘটনা আমরা বললাম। এবার আসুন সহিহ মুসলিম শরীফ কিতাবুল হজ বাবু ফরদিল হজ্জ মাররাতান ফিল উমর, খেয়াল করেন, আমি দলিলগুলো একটা একটা বলবো, মনোযোগ রাখবেন। মুসলিম শরীফ সুন্নি মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়। যে লোকটা মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে, সে মদিনা ইউনিভার্সিটিতে মুসলিম শরীফ পড়েছে,
কওমিতে পড়ানো হয়। সে মুসলিম শরীফের কিতাবুল হজ বাবু ফরদিল হজ্জ মাররাতিন বিল উমর, এই অধ্যায়ের মধ্যে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, হে আমার সাহাবীরা শোনো, আমার আল্লাহ মুসলমানদের উপরে হজ করা ফরজ করেছেন। হজ করা কি করেছেন? এখানে হজ করেছে এরকম মানুষ আছে তো? কথা বলেন, আছে না নেই? তা আপনারা বাকি যারা হজ করেন নাই, আপনাদের হজে যাওয়ার ইচ্ছা নেই? একটু দোয়া করি আল্লাহ আপনাদেরকে সুস্থ শরীরে হজ করার তৌফিক দেখ, জওয়ান কালে হজ করার তৌফিক দেখ, এবং হজের সময় অবশ্যই মদিনা মুনাওয়ারায় আমার নবীর রওজায় সবাইকে জিন্দেগিতে একবার হলেও হাজির হওয়ার তৌফিক দান করুন। বলেন, সবার মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই? বলেন, মদিনায় যাওয়ার ইচ্ছা আছে? আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজায়, আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। একটু মহব্বতে বলেন আমিন। বলেন, মদিনায় যাওয়ার ইচ্ছা আছে? আমাদের চট্টগ্রামের বাসায় একটা আছে, এটা গাই, কি অসুবিধা হবে? এটা এনাম সাহেব তো ভালো করে পড়ে, শায়ের তো। মদিনাওয়ালার দেশত খোল জাগানো মদিনাত রাখিয়াই তো সায়, খোল জাগানো মদিনাত লাভারিস নয় গুনাহগারল হাসরর মাড়ত, রহমতর সাদর জহন আর নবীরাতত, লাভারিস নয় গুনাহগারল হাসরর মাড়ত, রহমতর সাদর জহন আর নবীরাতত, খরে যাইব দয়াল নবী, খড়ে যাইব দয়াল নবী, উম্মত ফেলায় খোল জাগানো মদিনা, জোরে খোল জাগানো মদিনা রাখিয়াই তো সাই, মদিনাওয়ালার দেশত খোল জাগানো মদিনা। একটু মহব্বতে বলেন আমিন। দেখেন, অনেক মৌলবীর ওয়াজের চাইতে এই ধরনের নাতের এফেক্ট বেশি। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এটা জানতেন বলে আলা হযরত ভিতরে ভিতরে নাতের ভিতরে ভিতরে কি ঢুকাই দিয়েছেন? কোরআন হাদিস ঢুকাই দিয়েছেন। জোরে জোরে বলেন মারহাবা। এবার আসেন, সবার মনোযোগ আমার দিকে আছে। হজ করা কি? বলেন, হজ করা কি? আমার ভাইরা শুনুন, মুসলিম শরীফের হাদিস কিতাবুল হজের মধ্যে বলা হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার প্রিয় নবী বলেন, আল্লাহ তাআলা ঈমানদারের জন্য হজ করা ফরজ করে দিয়েছেন। এই কথা বলার পরে একজন সাহাবী দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আকুল্লা আমিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি আমাদের জন্য হজ করা ফরজ? এই কথা বলার সাথে সাথে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলা হলো, আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর হজ করা আমাদের জন্য ফরজ কিনা? আমার নবী কিচ্ছু বললেন না। আবার লোকটা দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর আমাদের জন্য হজ করা ফরজ কিনা? এই কথা বলার পরে, তিনবার বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, আমি যদি হ্যাঁ বলে দিই তোমাদের জন্য প্রতি বছর হজ করা ফরজ হয়ে যাবে।
আমি যদি হ্যাঁ বলি, আমি যদি বলি হ্যাঁ প্রতি বছর করা ফরজ, তাহলে তোমাদের জন্য প্রতি বছর হজ করা ফরজ হয়ে যাবে। এটার দ্বারা বোঝা গেল আমার নবী যদি চায় কোনো কিছু উম্মতের জন্য আওয়াজ করে বলেন আমার নবী ফরজ করতে পারে কি পারে না? তাহলে বোঝা গেল আমার নবী বলে না না, আমি তোমাদের জন্য প্রতি বছর হজ করা ফরজ করি নাই, কারণ তোমাদের জন্য কষ্ট হবে। গোটা জীবনে বালেগ হওয়ার পরে একবার যদি কেউ হজ করে ফেলে, আল্লাহ তাআলা তার কবুল, ওই ফরজ হজটা আল্লাহ তাআলা কবুল করে নিবে। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ফরজ হজ কয়বার? সবাই বলেন কয়বার? কারো যদি টাকা থাকে, কেউ যদি 10 বার 20 বার 30 বার হজ করে, কোনো অসুবিধা আছে? কিন্তু ফরজ কয়বার? তো আমার জেনারেশন জেড, এই যুগের তরুণদেরকে, কিশোরদেরকে বলবো, তোমরা যারা ফেসবুক ইউজ করো, সোশ্যাল মিডিয়া ইউজ করো, আমি তোমাদেরকে বলবো আহলে হাদিস জামাতের কওমীদের ওয়াজ শুনে এত খুশি হয়ে লাভ নাই। এরা তোমার আকীদার ভিতরে বিষ ঢুকায় দিবে। এরা বলে আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা আসছে শুধু সেটাই করেছে, নবীর কোনো ক্ষমতা নেই। অথচ মুসলিম শরীফের হাদিসে আমার নবী বলতেছে আমি যদি হ্যাঁ বলি, লাউ কুলতু নাম লাওয়াজাবাত, আমি হ্যাঁ বললেই তোমাদের জন্য প্রতি বছর হজ করা ফরজ হয়ে যাবে। তাহলে যিনি হ্যাঁ বললে ফরজ হয়, যিনি না বললে হারাম হয়, সেই নবীকে কখনোই পিয়ন বলা যাবে না। ক্লিয়ার? জোরে বলেন ক্লিয়ার? এবার আসেন সহিহ বুখারী শরীফ কিতাবুস সাওম হাদিস নম্বর 1936। এই হাদিসের রাবি হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দলিলগুলো সব রেকর্ড হচ্ছে। আপনারা যে সাউন্ড করতেছেন, এটা একটা ইতিহাস হচ্ছে। পরে সৌদি আরবের মানুষ যারা প্রবাসী আমেরিকায় লন্ডনে থাকে, তারা এই রেকর্ডগুলো শুনবে। যখন সারা হবে শুনবে না, এরা বলবে আনোয়ার আর পশ্চিম সালের মানুষগুলার আকীদা ফাক্কা। ঠিক কিনা বলেন না? আপনাদের আকীদা যে ফাক্কা আছে, আপনারা নবীকে পিয়ন বলেন না, আপনারা কি বলেন? রসুলকে শরীয়তের প্রণেতা, আইন দাতা, হালাল কারি, হারাম করার ক্ষমতা আছে যার, এবং যিনি চাইলে ফরজ করতে পারে, যিনি চাইলে ওয়াজিব করতে পারে। আওয়াজ করে সবাই আরেকবার বলেন তো, আমাদের সেই বিশ্বাস আছে? সহিহ বুখারী 1936 নম্বর হাদিসটা শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চমৎকার করে বর্ণনা করছেন। কিতাবুস সাওম, একদিন এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হালাকতু, আমি তো ধ্বংস হয়ে গেছি। আমি কি হয়ে গেছি? ধ্বংস হয়ে গেছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কিভাবে ধ্বংস হইলা? বললে ইয়া রাসূলুল্লাহ আমি রোজা অবস্থায় আমার স্ত্রীর সাথে মেলামেশা করেছি। এখানে ছোট বাচ্চা আছে, আপনারা বুঝবেন, সবাই বুঝে নেবেন। আমি রমজানে রোজা রাখা অবস্থায় আমি স্ত্রীর কাছে গিয়েছি, যার কারণে আমার রোজা ভেঙে গেছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তুমি একটা কাজ করো, তুমি একজন গোলাম বাজার থেকে কিনে আজাদ করে দাও। একটা রোজা রাখার পরে ইচ্ছা করে কেউ যদি ভাঙে, তার নাম্বার 1 কাফারা হলো একজন গোলাম কিনে আজাদ করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ বাজার থেকে গোলাম কিনে আজাদ করার টাকা আমার নেই। তাহলে বলো তুমি একটা কাজ করো, হাল তাসতাতিউ আন তাসুমা শাহরাইন মুতাতাবিআইন, তুমি কি 2 মাস একটা রোজার জন্য লাগাতার 2 মাস রোজা রাখতে পারবে? তখন ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা রোজা রাখার কারণে অ্যাক্সিডেন্ট করে ফেলেছি, রমজানের 30টা রোজা রাখতে আমার অসুবিধা হচ্ছে, এখন একটার কারণে যদি আরো 2 মাস রোজা রাখতে হয়, আমার শরীরে সেই ক্ষমতা নাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে একটা কাজ করো, ফাহাল তাজিদু ইতআমা 60 মিসকিনা, তুমি কি 60 জন মিসকিনকে একটা রোজার কাফারা হিসেবে 2 বেলা খাবার খাওয়াতে পারবে? বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 60 জন মিসকিনকে খাওয়ানোর মতো ক্ষমতা আমার নাই। একটা গোলাম কিনে আজাদ করে দেব সেই ক্ষমতা নাই। লাগাতার 2 মাস
রোজা রাখার মতো শারীরিক সক্ষমতা আমার নাই, 60 জন মিসকিনকে 2 বেলা খাবার দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে অপেক্ষা করো। কিছুক্ষণ পরে একজন লোক এক ঝুড়ি খেজুর আনছে, খেজুর এনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিল। দেওয়ার পরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ওই যে রোজা ভেঙে ফেলছে লোকটা কই? লোকটা দাঁড়ালো, বলল, ইয়া রাসূলুল্লাহ আমি। বললেন, এই ঝুড়িতে যে খেজুরগুলো আছে এগুলা মদিনার কোন মিসকিনকে দান করে দাও। সুবহানাল্লাহ বলেন না। তখন ওই লোকটা কি বলল জানেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফাওয়াল্লাহি মা বাইনা লাবাতাইহা ইউরিদুল হাররাতাইন আহলা বাইতিন আফকারা মিন আহলি বাইতি। ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের চাইতে মদিনার লাবাতাই মানি মদিনার 2 পাশে পাথরে ভূমি ছিল, মরুভূমি ছিল, মরুভূমিতে পাথর ছিল। মদিনার 2 পাথুরে ভূমির মাঝখানে যে মদিনা মুনাওয়ারা, এই মদিনা মুনাওয়ারার সীমান্তের ভিতরে আমার পরিবারের চাইতে অভাবী, আমার পরিবারের চাইতে মিসকিন পরিবার আর কেউ নাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাহিকার রাসূল, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন, এমন ভাবে হাসলেন হাত্তা বাদাত আনিয়াবুহু, আমার নবীজির নূরানি দাঁত মোবারক দেখা গেল। আমার নবী মুস্কি হেসে বললেন, আতইমহু আহলাহু, এই জুরির খেজুরগুলা তুমি ঘরে নিয়ে যাও, তোমার বউ বাচ্চাকে নিয়ে খাওয়াও, তুমিও খাও, আল্লাহ তোমার রোজার কাফারা হিসেবে গ্রহণ করবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই আইন কি সবার জন্য নাকি একজনের জন্য? তো সবার জন্য এক আইন, আরেকজনের জন্য আরেক আইন। আওয়াজ করে বলুন, সেই আইন দেওয়ার ক্ষমতা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে দিয়েছেন? আরেকবার কে দিয়েছেন? আরেকবার কে দিয়েছেন? তাহলে মুসলিম শরীফের হাদিস পেলাম এবং বুখারী শরীফের হাদিস পেলাম। এবার আসুন আল মুজামুল কবির লিত-তাবরানী 3642 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের কাছ থেকে, এক বেদুইনের কাছ থেকে একটা ঘোড়া কিনেছিলেন। কি কিনেছিলেন? পরবর্তীতে সে বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই পশুর মূল্য তাকে দিয়ে দিয়েছেন। পরে এসে সাহাবায়ে কেরামের সামনে এসে বলল, আপনি আমাকে আমার ওই জানোয়ারের মূল্য দেন নাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নিজেই তো তোকে দিয়ে দিলাম, তুমি কেন বলছো দাও নাই? আমি দিই নাই কেন বলতেছো? এই কথা বলার পরে ও বলল, না আপনি দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দিয়েছি। তখন একটা সিস্টেম হলো, কোন একজন মানুষ লেনদেন করলে আমি যদি ওনার কাছ থেকে কিছু কিনি, আমি যদি সেই মূল্য ওনাকে দিই, কোন সাক্ষী যদি থাকে, সাক্ষী আমার পক্ষে কথা বলবে কিনা? কি বলবে? বলবে উনি টাকা দিয়েছে, আমি দেখেছি। কিন্তু সেই সময় কোন সাহাবী ছিল না, সে কারণে ওই বেদুইন বলল, আপনার কি কোনো সাক্ষী আছে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো সাক্ষী নেই। যেহেতু কোনো সাক্ষী নেই, আমার নবী 2 জাহানের বাদশা হলেও, আওয়াজ করে বলুন, আমার নবী আইন মানে কি মানেন না? আওয়াজ করে বলেন, আমার নবী আইন মানেন কি মানেন না? আমার নবী ইসলামের কোন আইনের বিরোধিতা করে? আল্লাহর কোন আইনের বিরোধিতা আমার নবী কোনদিন করেন? আল্লাহর আইন আমার নবী মানেন, আবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আইন প্রণয়ন করেন। আওয়াজ করে জোরে বলেন মারহাবা। ইসলামের মধ্যে কোনো দুর্নীতি আছে? স্বজনপ্রীতি বলে না, স্বজনপ্রীতি আছে? নাই। ইসলামে কোনো স্বজনপ্রীতি নেই, ইসলামে কোনো দুর্নীতি নেই। আমাদের দেশে যারা ক্ষমতায় থাকে তারা যা ইচ্ছা তা করে, এই ধরনের সিস্টেম আছে না নেই? এটা কোন মুসলমান কোনোদিন মানতে পারে না। এই জন্য আপনাদের সবাইকে নিয়ে এই মসজিদে বসে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক আমাদের এই দেশে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করতে পারে এমন মানুষগুলোকে সংসদে যাওয়ার তৌফিক দেখ। সবাই চিৎকার করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খুনাখুনি ভালো লাগতেছে না? বলেন না। খুনাখুনি ভালো লাগতেছে? কথা না বুঝে দিতে লাগে। খুনাখুনি ভালো লাগতেছে? খুনাখুনি, মারামারি, খুনাখুনি ভালো লাগতেছে?
একজন আরেকজনের মাথা ফেড়ে দিচ্ছে, এটা আপনাদের ভালো লাগতেছে? তাহলে এগুলা বন্ধ করার জন্য কোরআন হাদিসের আইনের দরকার আছে না নাই? যদি কোরআন সুন্নাহর আইন চান তাহলে ভালো মানুষদেরকে নির্বাচন করবেন, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন বলেন। শোনেন, মদিনায় ক্ষমতা আমার নবীর। আমার নবী বলতে পারতেন আমি তোমাকে ওই জানোয়ারের মূল্য দিয়েছি, পৃথিবীতে কেউ আমার নবীকে বাঁধা দেওয়ার ক্ষমতা নাই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কাছে যেহেতু কোনো সাক্ষী নাই, আমি তোমাকে টাকা দিয়েছি, ওই জানোয়ারের মূল্য দিয়েছি, সাক্ষী যেহেতু নাই, এবার তুমি চাইলে আমি তোমাকে আরো একবার কি দিতে পারি, আমি সেটার মূল্য দিতে পারি, অথবা তুমি চাইলে সেই জানোয়ারটা তোমার কাছে নিয়ে যেতে পারো। এ কথা বলার পরে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক নবীজির একজন সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে ওই পশুর মূল্য দিয়েছেন, এটা আমি সাক্ষী দিচ্ছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা মনোযোগ, এই কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ খুজাইমা, কোন মানুষ নিজের চোখে যদি না দেখে আমি দেখেছি বলে সাক্ষী দিতে পারে না, নিজের কানে যদি না শোনে আমি শুনেছি বলে সাক্ষী দিতে পারে না। কোন মানুষ কোন একটা সাক্ষী দেওয়ার জন্য কেউ যদি বেচা কেনার মধ্যে সাক্ষী হয়, কেউ যদি জায়গা জমি রেজিস্ট্রির মধ্যে সাক্ষী হয়, কেউ যদি দোকানের কোন লেনদেনের কারো কর্জ দেওয়া নেওয়ার যদি সাক্ষী হয়, ওই ব্যক্তিকে সেখানে উপস্থিত থাকতে হয়। উপস্থিত না থাকলে সে সাক্ষী দিতে পারে না, সে সাক্ষী হতে পারে না। আমার খুজাইমা, তুমি ওই সময় ছিলে না, তুমি কেন সাক্ষী দিলা? না দেখে সাক্ষী দেওয়া যায় না এবং না শুনে সাক্ষী দেওয়া যায় না। এমন সময় খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চোখে দেখার পরে যতটুকু বিশ্বাস করি, আমি কানে শোনার পরে যতটুকু বিশ্বাস করি, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের চোখের চাইতে, আমার নিজের কানের চাইতে আপনি রাসূলুল্লাহর কথাকে আমি বেশি বিশ্বাস করি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি নিজের চোখে দেখলে, অনেক সময় মানুষ চোখে ভুল দেখে, আসলে ঘটনা যেটা হয়েছে এটা যে সেটা যা দেখেছে বাস্তব সেটা নয়। মানুষের চোখে ভুল দেখে, যেটা শুনেছে বাস্তব সেটা নয়, মানুষ কানেও ভুল শোনে। তো সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে ভুল দেখতে পারি, আমার কানেও ভুল শুনতে পারি, কিন্তু আপনি নবী তো ভুল বলতে পারেন না। আপনি যেহেতু বলেছেন আপনি ওই পশুর টাকা তাকে দিয়েছেন, আমি সাক্ষী দিচ্ছি আপনি দিয়েছেন, কারণ আমি নিজের চাইতেও আপনি রাসূলকে বেশি বিশ্বাস করি। একটু জোরে বলেন না মারহাবা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা শুনলেন, তখন আমার নবী কি বলেছেন আমাদের জানার দরকার আছে? কথা বলেন না, জানার দরকার আছে? আমার নবী তখন কত চমৎকার করে বললেন। আমার ভাইরা শুনুন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান শাহিদা লাহু খুজাইমাতু আও আলাইহি, আজকের পর থেকে কোন একটা ঘটনার মধ্যে, কোন বিচারের মধ্যে, অথবা কোন বিবাহের অনুষ্ঠানের মধ্যে আমার খুজাইমা যদি সাক্ষী দেয়, যেখানে 4 জনে সাক্ষী দিবে, 4 জনের জায়গায় খুজাইমা যদি একজনে দেয়, বিয়ের মধ্যে সাক্ষী লাগে 2 জন, খুজাইমা যদি একজনে সাক্ষী দেয়, আর হদ্দে জেনা, জেনার শাস্তি দেওয়ার জন্য সাক্ষী লাগে 4 জন, এই 4 জনের জায়গায় যদি খুজাইমা একজনে সাক্ষী দেয়, আর আমার ভাইরা বিয়ের মধ্যে পুরুষ সাক্ষী লাগবে 2 জন, এই 2 জনের জায়গায় আমার খুজাইমা যদি একজনে সাক্ষী দেয়, আমি বলে দিলাম ফাহাসবুহু, আজকের পরে খুজাইমা 4 জন লাগবে না, 3 জন লাগবে না, 2 জন লাগবে না। আজকের পরে যে কোনো ঘটনায় খুজাইমা একজনের সাক্ষী দিলেও সেটা 4 জনের সাক্ষী হিসেবে গণ্য হবে। একটু জোরে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, আপনারি নূরের ঝলক লাগিয়া কবরের আঁধার
যাবে চলিয়া ও গো দিয়েনে গো দেখা কবরে আসিয়া ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ। এবার ঠান্ডা মাথায় সবাই আমার দিকে দেখেন তো, বলুন যেখানে জেনার শাস্তি দিতে কয়জন লাগে? একসাথে কয়জন? বিয়ের জন্য সাক্ষী কয়জন? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন মান শাহিদা লাহু খুজাইমাতু আও আলাইহি ফাহাসবুহু, খুজাইমা সাক্ষী দিলে একজনেই যথেষ্ট, তাহলে আওয়াজ করে বলুন আল্লাহ বললেন 4 জন লাগবে, আল্লাহর বিধান হলো বিয়ের মধ্যে 2 জন লাগবে, জেনার সাক্ষী 4 জন লাগবে। আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুজাইমার ঈমান, খুজাইমার বিশ্বস্ততা, খুজাইমার আমানতদারিতা, খুজাইমার ইয়াকিন এত শক্ত, খুজাইমার সত্যবাদিতা, সিদক, সাদাকাত, আমানত, বিশ্বস্ততা এত শক্ত, আজকে থেকে একজনকে 4 জনের সমান বানাই দিলাম। তাহলে বুঝা গেল আমার নবী চাইলে 4 জনের সাক্ষী একজনকে বানাই দিতে পারেন। আওয়াজ করে সবাই বলেন আমার প্রিয় নবীকে এই ক্ষমতা কে দিয়েছেন? আরেকবার বলেন কে দিয়েছেন? তো যিনি একজনকে 4 জনের জায়গায় বসাই দিতে পারে সেই নবীকে পিয়ন বলা যাবে? বলেন সেই নবীকে পিয়ন বলা যাবে? বললে ঈমান থাকবে? বলেন ঈমান থাকবে? এবার আসুন আরেকটা দলিল। কি খারাপ লাগতেছে? একটার চাইতে একটা সুন্দর ঘটনা। স্বর্ণ পরা হালাল না হারাম? বলতেছে না। স্বর্ণ পরা হারাম না, পুরুষের জন্য হারাম। এই জন্য আমি একটু রেখে জিজ্ঞেস করছি। পুরুষের জন্য হারাম, নারীদের জন্য স্বর্ণ পরিধান করা কি হালাল, ঠিক কিনা বলেন? এবার আসুন স্পষ্ট ভাষায় এই হারামকে কেউ যদি হালাল মনে করে, কোন সাধারণ মানুষ যদি বলে আমি হালালকে হারাম মনে করি বা হারামকে হালাল মনে করি, তার কি ঈমান থাকবে নাকি চলে যাবে? এবার আসুন সবাই মহব্বতের আওয়াজে বলুন তো আমার নবী গায়েবের খবর জানেন কি জানেন না? আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ছিলেন এমন সময় মুসলমানরা পারস্য বিজয় করে নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন দুনিয়াতে ছিলেন তখন মুসলমানরা পারস্য বিজয় করে নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে মুসলমানরা পারস্য বিজয় করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য বিজয় করার প্রায় 1 যুগ আগে আমার নবীজি বললেন ইনশাআল্লাহ কিসরা ফারসের বাদশা কিসরার যে চেয়ার আছে, চেয়ারের নিচে যে মাটি আছে, এই মাটিতে মুসলমানরা ক্ষমতা চালাবে। আপনারা মনে হয় ওয়াজ বুঝেন নাই। আমার নবী আগে ভাগে বলতে পারে? তো যারা মানে বলতে পারেন এই ক্ষমতা আমার নবীকে কে দিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 যুগ আগে বললেন কিসরার পায়ের নিচে যে মাটি, চেয়ারের নিচে যে মাটি, এটা বিজয় করবে কারা? মুসলমানরা। তাহলে আমার নবী যে 1 যুগ পরে কি হবে বলে দিয়েছেন, এই বলার ক্ষমতা আমার নবীকে কে দিয়েছে? 20 নম্বর কিতাবের নাম বলে দিই। এগুলো তো ওয়াহাবি মওদুদিরা শুনবে, তো এদের হেদায়েতের দরকার আছে না নেই? শুধু গাল দিলে হবে? এদেরকেও কিতাবের পৃষ্ঠা নম্বর জানাই দেওয়ার দরকার আছে না নেই? নিজে নিজে খুঁজবে, পড়বে, পড়ার পরে হেদায়েত হলে হবে, না হলে জাহান্নামে যাবে। আমাদের তো কিছু করার নাই। সবাই একবার বলেন তো দেখি হেদায়েতের মালিক কে? যেহেতু আমাদের কিছু করার নাই, আমাদের কাজ হচ্ছে শুধু কি করা? পৌঁছায় দেওয়া। সেজন্য আমরা বলে দিচ্ছি দালাইলুন নবুওয়া এই কিতাবটা লিখেছেন ইমাম বাইহাকি। এটার 6ষ্ঠ খণ্ড 2609 নম্বর হাদিস, পৃষ্ঠা নম্বর 279 এবং 280। আরেকবার জোরে বলেন মারহাবা। আসেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে সুরাকা বিন মালিককে বললেন, একটা সাহাবীর দিকে তাকিয়ে বললেন, এ সুরাকা কাইফা বিকা ইদা লাবিস্তা সিওয়ারাই কিসরা। হে সুরাকা, যেদিন তুমি
পারস্যের বাদশাহ কিসরার স্বর্ণের তৈরি দুইটা বাহুবন্ধনী, তখনকার যুগের রাজা বাদশারা বাহুর মধ্যে যেই বাহুবন্ধনীগুলো পড়তো স্বর্ণের তৈরি, এগুলাকে ব্রেসলেট বলে। কি বলা হয়? ব্রেসলেট। তুমি যখন কিসরার ব্রেসলেট গুলা যখন তুমি পড়বে, তখন তোমাকে কেমন সুন্দর লাগবে। সুবহানাল্লাহ বলেন। এই আওয়াজে মানেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবারও বলছি, হে সুরাকা কাইফা বিকা ইদা লাবিস্তা সিওয়ারাই কিসরা, যখন আমার মুসলমান সৈন্যরা কিসরার ওই যে ফারস্যের রাজপ্রাসাদ বিজয় করবে, রাজপ্রাসাদ বিজয় করার পরে কিসরার যে স্বর্ণ চাঁদি আছে সেগুলো মুসলমানদের আয়ত্তে চলে আসবে। আসার পরে কিসরার দুই হাতে যে বাহুর মধ্যে যে ব্রেসলেট গুলা পড়তো, এগুলাকে বলা হয় সিওয়ারাই, দুইটা সিওয়ার। হে সুরাকা বিন মালিক, তুমি যখন তোমার হাতে পড়বে তোমাকে কতই না সুন্দর লাগবে। আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে এটা এখানে দুইটা সুসংবাদ। নাম্বার ওয়ান সুসংবাদ হলো কিসরা রাজপ্রাসাদ মুসলমানরা দখল করবে। দ্বিতীয় নম্বর সুসংবাদ হলো সুরাকা বিন মালিক সর্বপ্রথম ওই কিসরার রাজার স্বর্ণের ব্রেসলেট গুলা নিজের হাতে পরিধান করবে। একটু জোরে জোরে বলেন মারহাবা। আমার নবী জানে কি জানেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, কিসরা কি হলো না? বিজয় হলো না। ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে কিসরার রাজপ্রাসাদে মুসলমানরা গিয়ে অভিযান প্রেরণ করলো। অভিযান পাঠানোর পরে সেই কিসরার রাজপ্রাসাদ কাফেররা পরাজিত হলো, কাফেররা পালিয়ে গেল। কাফেররা পালিয়ে যাওয়ার পরে কিসরার সেই রাজপ্রাসাদ যখন মুসলমানরা দখল করলো, দখল করার পরে স্বর্ণ চাঁদি আছে না নেই? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু সেগুলা নিয়ে সামনে বসলেন। বসার পরে একজনে বললেন, ওগো আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, এই দুইটা ব্রেসলেট কিসরার। সুবহানাল্লাহ। এই দুইটা ব্রেসলেট কার? কিসরার। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটু চোখ বন্ধ করলেন। হঠাৎ করে ওনার মনে পড়লো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক আগে বলেছিলেন আমরা একসময় কিসরার রাজপ্রাসাদ দখল করব। আবার এটাও বলেছিলেন এই রাজপ্রাসাদ দখল করার পরে কিসরার স্বর্ণের তৈরি ব্রেসলেট এটা কে পড়বে? সুরাকা বিন মালিক। বলে নাকি? সুরাকা বিন মালিক পড়বে। সুতরাং আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণীর আমি ব্যতিক্রম করব না। সুরাকা কোথায়? সুরাকা আসলেন। আসার পরে বললেন, তুমি একটু আসো। কাছে ডাকলেন। আস্তে করে ডান হাতে একটা, বাম হাতে একটা, দুই হাতে দুইটা স্বর্ণের তৈরি ব্রেসলেট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাতের মধ্যে পরাই দিলেন। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে মনোযোগ। পরানোর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ সুরাকা, স্বর্ণের দুইটা ব্রেসলেট তুমি তোমার হাতের মধ্যে পড়েছো। এই ব্রেসলেট গুলা পড়ার পরে এবার আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, একটা কাজ করো, কুল আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার বলো। এই কথা বলার পরে হযরতে সুরাকা বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন আল্লাহু আকবার। এবার বললেন আবার বলো আল্লাহু আকবার। এরপরে তিনি আবার বললেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পরে এবার তিনি বললেন কুল, এবার তুমি বলো আলহামদুলিল্লাহিল্লাযী সালাবাহুমা কিসরা ইবনে হুরমুজ ওয়া আলবাসাহুমা সুরাকাতা ইবনে জুশম আরাবিয়ান মিন বনি মুদলিজ। এ সুরাকা, তুমি একটা কাজ করো, তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। তুমি বলো আলহামদুলিল্লাহ, ওই আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাযী যিনি আলবাসাহুমা, আল্লাযী যিনি সালাবাহুমা, যিনি এই দুইটা স্বর্ণের ব্রেসলেট কিসরা বিন হুরমুজের হাত থেকে আল্লাহ কেড়ে নিয়েছেন। ওয়া আলবাসাহুমা সুরাকা ইবনে মালিক, আর এই দুইটা স্বর্ণের ব্রেসলেট আল্লাহ তাআলা আমি সুরাকা বিন মালিকের হাতে পড়ে দিয়েছেন। আমি সে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। কি আপনাদের কি কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে?
তবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমি অন্যান্য বছরও তো নিচে ওয়াজ করছি, কিন্তু এবছর এটা কেন বলছি, আগামীতে কালকে পরশু বক্তারা ওয়াজ করবে, তারা যেন সাউন্ড নিয়ে ঝামেলায় না থাকে, দিনের বেলার ভিতরে সাউন্ডটা অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন, মানে এমন ভাবে অ্যাডজাস্ট করবে যাতে বক্তারা ডিস্টার্ব ফিল না করে। ঠিক আছে? ঠিক আছে না হরি তারা? ঠিক আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেখ, আমিন বলেন। তাহলে সবাই দেখি আওয়াজ করে বলেন তো, এটা মসজিদ তো, আলোচনা শেষের দিকে সবাই বলেন, কিসরার রাজপ্রাসাদ মুসলমানদের অধীনে কে করেছে? কে করেছে? কিসরার হাত থেকে ওই স্বর্ণের বালা ব্রেসলেট যেগুলো ছিল এগুলো মুসলমানদের হাতে কে দিয়েছে? এবং সোরাকা বিন মালিকের হাতে মূলত এগুলো কে পরায় দিয়েছে? এগুলো ঘটনা হয়েছে পরে, আমার নবী করেছেন আগে। এবার যদি বলা হয় ইয়া রাসূলুল্লাহ, কিসরার সেই স্বর্ণের তৈরি ব্রেসলেট গুলা আপনি সোরাকা বিন মালিকের জন্য কেন হালাল করলেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে একটাই জবাব দিবেন, সেটা হলো পৃথিবীর সবার জন্য স্বর্ণের আংটি হারাম। এটা নতুন জামাই, পুরাতন জামাই, এটা দুলাভাই, এটা বোনের জামাই, এটা ছোট বোনের জামাই, এটা তালতো ভাই খালতো ভাই যে হোক না কেন, পৃথিবীর যত পুরুষ আছে সবার জন্য স্বর্ণের তৈরি আংটি হারাম, স্বর্ণের তৈরি চেইন গলায় দেওয়া হারাম, স্বর্ণের তৈরি গড়ির চেইন হারাম, গলার চেইন হারাম, আংটি হারাম পুরুষের জন্য, শুধু নারীদের জন্য জায়েজ। কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই স্বর্ণ অন্যান্য পুরুষের জন্য হারাম, আমি সেটা সোরাকা বিন মালিকের জন্য হালাল করে দিয়েছি। সবাই একবার বলুন, যিনি সবার জন্য হারাম স্বর্ণকে একজন পুরুষ সোরাকা বিন মালিকের জন্য হালাল করতে পারে, যিনি হারামকে হালাল করার ক্ষমতা রাখে, সেই নবীকে কোনোদিন পিয়ন বলা যাবে? কেউ যদি পিয়ন বলে সে ইমানদার না বেঈমান? কি বিরক্ত হচ্ছেন? কি অসুবিধা লাগতেছে? প্রতিদিন কি আমরা একই ওয়াজ করব নাকি কিছু আমরা জানবো? বলে না, ইসলাম আরো অনেক কিছু জানার আছে না নেই? ইসলামের অনেক কিছু জানা আছে। এইগুলা দলিল ভিত্তিক বলার কারণ কি জানেন? আপনারা আমাদের কথা বিশ্বাস করেন, আপনারা আমাদের কথা বিশ্বাস করেন, চোখ বন্ধ করে বিশ্বাস করেন, কিন্তু ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আমাদের আলোচনাটা যারা শোনে তারা সবাই মনে করে কি জানেন, অনেকে ওয়াহাবি বা জামাতে মোল্লার 1 মিলিয়ন ফলোয়ার, আর ফোরকান কাদেরীর 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ ফলোয়ার, ওর তো 1 মিলিয়ন, 10 মিলিয়ন, ওর 1 লাখ, 2 লাখ। সুতরাং 1 লাখ, 2 লাখ ফলোয়ার যার আছে তার কথার দাম কম, যার ফলোয়ার বেশি তার কথার দাম বেশি। কিন্তু আমি আপনাদেরকে সাক্ষী রেখে, কার মরণ কখন হয় আমি জানি না, আপনাদেরকে একটা কথা বলে যায়, 1 মিলিয়ন নয়, 100 মিলিয়ন নয়, 100 বিলিয়ন ফলোয়ারওয়ালা কেউ যদি কোরআন হাদিস পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান মানকে ছোট করতে চায়, আমরা তাকে জুতার ফিতাও মনে করি না। আর কারো যদি কোনো ফলোয়ার না থাকে, তিনি যদি কোরআন এবং হাদিসের অথেন্টিক দলিল দিয়ে রাসূলের শান ও মান যদি তুলে ধরে, আর এলেম না থাকলেও একজন তরকারি বিক্রেতা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের চাইতেও বেশি ভালোবাসে, শফিউল মুজনিবিন মানে, কাউসারের মালিক মানে, তরানে ওয়ালা মানে, হাসরের মাঠে উম্মতের সুপারিশকারী মানে, ওই 1 মিলিয়ন 10 মিলিয়ন ফলোয়ারওয়ালা শেখ যাবে জাহান্নামে, আর তরকারি বিক্রেতা যাবে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ ইমামে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার সাথে জান্নাতে। ঠিক কিনা বলেন? তরকারি বিক্রেতা মসজিদের বাইরে তরকারি বেচে, সে বলতেছে নবীকে যে পিয়ন বলে তার দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। হ্যাঁ, আইন নিজের হাতে তুলে নেওয়া এটা সুন্নিদের শিক্ষা না। কারো গায়ে তরবারি নিয়ে আঘাত করা, বেসামরিক লোক কোন যুদ্ধ বিগ্রহ ছাড়া এমনি একজন আরেকজনকে হত্যা করা, আঘাত করা, এটা সুন্নিয়তের কোনো শিক্ষা নয়। কিন্তু তার ভিতরে আওয়াজ করে বলেন নবীর প্রেম আছে না নাই? আওয়াজ করে বলেন নবীর প্রেম আছে না নাই? তাহলে বুঝা গেল প্রেমিক হওয়ার জন্য দলিল লাগে, বলেন না এলেম লাগে, হেদায়েত লাগে, বলেন না কি লাগে? এই জন্য 3 বার বলেন হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিককে।
যাতে আমাদের আলোচনাগুলো বাতাসে মিলে না যায়, যাতে ওয়াহাবি মওদুদির বাচ্চারাও যেন শরীয় শরীয় ক খ ABCDর মতো কিতাব খুলে খুলে দেখতে পারে সুন্নি আলেমরা কোত্থেকে বলতেছে। নিজের ঘরের থেকে না, নিজের ঘরের গোয়াল ঘর থেকে না, নিজের ঘরের আলমিরার থেকে না, নিজের পকেট থেকে না, নিজের মানিব্যাগ থেকে না, নিজের ঘরের সন্দুক থেকে না, আল্লাহর কোরআন থেকে হাদিস থেকে প্রমাণ হয় রাসূল ফরজ করতে পারে, রাসূল ওয়াজিব করতে পারে, রাসূল হারাম করতে পারেন, রাসূল হালাল করতে পারেন, রাসূল 8 খানা জান্নাত বেহেশত যাকে ইচ্ছা তাকে দিয়ে দিতে পারে। জোরে বলেন পারে কি পারে না? আরেকটা কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা এই কিতাবের চতুর্থ খণ্ড, আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা চতুর্থ খণ্ড 260 নম্বর পৃষ্ঠা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, এসে বললেন, শেষ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক মহিলাকে বিয়ে করব, তো বিয়ে করার জন্য মোহরানা দেওয়ার দরকার আছে না নেই? আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কি নেই, মোহরানা দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। এমন সময় আমার সুন্নি ভাইরা শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা তুহসিনু সূরাতাম মিনাল কুরআন ফাসতাকহা সূরা ওয়ালা ইয়াকুনু লিআহাদিন বা'দাকা মাহরাম। এ আমার সাহাবী শোনো, তুমি যদি ওই মহিলাকে বিয়ে করতে চাও, আমি তার কাছে প্রস্তাব পাঠাবো, সে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মোহরানা কত দিবে? তুমি মোহরানা কি দিবা? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মোহরানা দেওয়ার মতো কিচ্ছু নাই। এমন সময় আমার নবী বলে, তোমার কাছে টাকা পয়সা স্বর্ণ চাঁদি গাড়ি বাড়ি কিছুই যদি না থাকে, এ আল্লাহর বান্দা আমার সাহাবী, তোমার কাছে কি কোরআনের কোন সূরা মুখস্থ নেই? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনুল কারীমের একটা সূরা আগাগোড়া মুখস্থ পারি। আমার নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি একটা কাজ করো, পৃথিবীর কোন মানুষ কিয়ামত পর্যন্ত কোরআনের সূরা শিক্ষা দেওয়ার বিনিময়ে কোন নারীকে বিয়ে করতে পারবে না। আমি তোমার জন্য একটা আলাদা আইন দিয়ে দিলাম, তুমি যে সূরাটা জানো এই সূরাটা ওই মেয়েকে শিক্ষা দিবা। এই শিক্ষা দেওয়াটাই আমি তোমার জন্য বিয়ের মোহরানা ধার্য করলাম। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। পৃথিবীর সবাই, এই জেনারেশন জেড, আমার যুবক ভাইরা, পৃথিবীর কোন ছেলে, কোন যুবক 18, 19, 20, 25, 30 বছরের যুবক যদি আজকে বিয়ে করতে যাও, তোমার জন্য দেন মোহর দিতে হবে, মোহরানা দিতে হবে। অনেক সময় ফ্যাশন হয়ে গেছে, কেউ 20 লাখ দিবে বলে কোনোদিন দেয় না, 15 লাখ দিবে বলে দেয় না, অনেকে ফুটানি মারানোর জন্য 50 লাখ মোহরানা ধার্য করে। কিন্তু আমার নবী বলেন, পৃথিবীতে কেউ যদি মোহরানা না দেয় তাহলে তার বিয়ে হবে না। কিন্তু এই সাহাবীর জন্য আমি আইন পাল্টে দিলাম, সে যদি তার স্ত্রীকে কোরআনুল কারীমের একটা সূরা বিশুদ্ধভাবে শিক্ষা দেয় তাহলে তার মোহরানা আদায় হয়ে যাবে। তাহলে এই ক্ষমতা আমার নবীকে কে দিয়েছেন? তাহলে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে যে কোনো একজনের জন্য আইন পাল্টাইতে পারেন কি পারেন না? এবার বলেন, যিনি আইন পাল্টাতে পারে, সবাই বলেন, যিনি আইন পাল্টাতে পারে তাকে পিয়ন বলা যাবে না। যিনি আইন বানাতে পারে, যিনি আইন পরিবর্তন করতে পারে তাকে পিয়ন বলা যাবে না। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে? মক্কাকে হারাম করেছেন আল্লাহ। এবার যদি আলেম ওলামাদেরকে জিজ্ঞেস করি সহিহ বুখারী মানো, তারা বলবে, জামাতের হুজুররা বলবে আমরা মানি, আহলে হাদিসরা বলবে আমরা সহিহ বুখারী শরীফ মানি। এখন আমি তাদেরকে বলবো, জামাত আহলে হাদিস কওমি আলেমদেরকে বলবো, সহিহ বুখারী শরীফের 1869 নম্বর হাদিসটা দেখবা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুররিমা মা বাইনা লাবাতাইল মদিনাতি আলা লিসানি। এর আগেরটা বলি, আল্লাহ মক্কাকে হারাম করেছেন। এখানে একটা হারামের, হাজী সাহেবরা বলেন, একটা হারামের সীমা আছে না নেই? একটা হারামের সীমা আছে। সেই হারামের সীমার ভিতরে আপনি হাজী যদি হন
তাহলে আপনি এখান থেকে যাওয়ার সময় অবশ্যই বাইরের থেকে হেরাম পরে আপনাকে যেতে হবে। আর হেরামের সীমার ভিতরে নির্দিষ্ট কিছু কাজ আছে, সে কাজগুলা করা যায় না। কোনো প্রাণী শিকার করা যায় না, কোনো গাছ কাটা যায় না, কোনো ঘাস উপড়ে ফেলা যায় না, এমনকি কোনো প্রাণীকে হত্যা করা যায় না, শিকার করা যায় না। এই ধরনের অনেকগুলো বিধান হারাম শরীফের মধ্যে আছে। ভাইরা আমার, আল্লাহ তাআলা মক্কাকে হারাম করেছেন, এখানে একটা সীমান্ত আছে। আর সহিহ বুখারী শরীফের 1869 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুররিমা মা বাইনা লাবাতাইল মদিনাতি আলা লিসানি। আল্লাহ মদিনার দুই প্রান্তরের মাঝখানে যে মদিনার হারাম, এই মদিনার হারাম আল্লাহ তাআলা নিজে করেন নাই, আলা লিসানি, আমার ঘোষণার কারণে, আমার কথার কারণে, আমার ঘোষণার কারণে আল্লাহ মদিনা মুনাওয়ারাকে হারাম শরীফ করেছেন। আর একটু জোরে বলেন। বলে মক্কাকে হারাম করেছেন আল্লাহ, বলে না মক্কাকে হারাম করেছেন, আর মদিনাকে হারাম করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার জোরে বলেন তো দেখি মারহাবা। তো এই হাদিসটা কোথায় নিবে তারা? এই লোকটা কোথায় নিবে? হুররিমা মা বাইনা লাবাতাইল মদিনা, মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে এসে নবীকে পিয়ন বলতেছে। আর আমার নবী বলেন মদিনা হারাম হয়েছে আলা লিসানি, আল্লাহ ডাইরেক্ট মক্কাকে হারাম করেছে, কিন্তু মদিনাকে আমি হারাম করেছি। মদিনাকে আমি কি করেছি? হারাম করেছি। হারাম মানি সেখানে মারামারি করা, যুদ্ধ বিগ্রহ করা, কাউকে হত্যা করা, ঘাস কাটা, গাছ কাটা, কোন প্রাণীকে শিকার করা হারাম। এটা আমি রাসূল নিজে করেছি। আলা লিসানি, আলা লিসানি। লিসান মানি ভাষা, লিসান মানি কথা, লিসান মানি জিহ্বা, ইংরেজিতে বলা হয় টাং। এই টাং শব্দটা আরবি হচ্ছে লিসান। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা মোবারক, বলে না জিহ্বা কি মোবারক। আমাদের জিহ্বাতে স্লিপ অফ টাং হতে পারে, কিন্তু আমার নবীর জিহ্বা মোবারক হওয়ার কারণে, আমার নবীর জিহ্বা মোবারক থেকে যে ভাষা, যে কথা বের হয়, চিৎকার করে বলেন এটা কোনোদিন ভুল হতে পারে না। এজন্য আমার নবীজি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা লিসানি হুররিমা মা বাইনা লাবাতাইল মদিনা, মদিনাকে হারাম করা হয়েছে আমার কথায়। তাহলে বোঝা গেল যার কথায় আল্লাহ মদিনাকে হারাম করেছেন সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন অবস্থাতেই পিয়ন বলা যাবে না। আরো অসংখ্য, এখন আমি শুধুমাত্র আপনাদের কাছে 6টা দলিল পেশ করলাম। আরো 5টা, 6 5 কত 11, 5টা দলিল আজকে আমি আপনাদের জন্য রেখে দিলাম শুধু সময়ের কারণে। যেহেতু 12টা পার হয়ে গেছে, আপনারা আওয়াজ করে এই পশ্চিম সাল এলাকার মানুষ মহব্বতের আওয়াজে বলুন, নবীর প্রতি ভালোবাসা আপনাদের আছে? বলেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আছে? নবী সারা নে সাহারা, শোনো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী কামেলে, নবী সারা নে সাহারা। একটু মহব্বতে বলেন না মারহাবা। আল্লামা শরফুদ্দীন বুসিরি রহমতুল্লাহ আলাইহি বড় চমৎকার করে 2টা লাইন বলেছেন। এই 2 লাইন বলে আমার আলোচনায় তীর টানছি। সবাই মহব্বতের সাথে কসিদাটা পড়বেন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। মাশাআল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক ওয়াহাবি মদুদি দল মাস্টার্স পাস করার পরে পড়তে পারবে না, আর আপনারা যারা মাদ্রাসার বারান্দাও যান নাই তারা পড়তেছেন কত সুন্দর করে। এটা সুন্নি ফারায় জন্ম হওয়ার সুফল, ঠিক কিনা বলেন? বলেন না, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল
নবিয়ুনাল আমিরুন নাহি ফালা আহাদুন আবাররা ফি قولي لا منه ولا نعمي مولاي صل دائما أبدا على حبيبك خير الخلق كلهم অর্থটা বলি নবিয়ুনা আমাদের নবী ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমার জন্য আমাদের মায়া আছে না নেই ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবিয়ুনা আমাদের নবী আল আমির যিনি হুকুমকারী আন নাহি যিনি নিষেধকারী ফালা আহাদুন কেউ নাই আবাররা ফি কওলি লা মিনহু ওয়ালা নামি হ্যাঁ আর না হ্যাঁ এবং না বলার ক্ষেত্রে নবীর চাইতে উত্তম পৃথিবীতে আর কেউ নাই একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শফিউল মুযনিবিন বলি, রাহমাতুল লিল আলামিন বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কোন সুন্নি কোন মুসলমান সাধারণ কোন মুসলমান নবীজির শানে পিয়ন শব্দ ব্যবহার করতে পারে না। আল্লাহ আমাদের ঈমানকে তাজা রাখার তৌফিক দেয়। এই যে এই ওয়াজটা করলাম, এই আলোচনাটা, এটা কারবালার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার নানার তাজিমের ওয়াজ, ঠিক কিনা বলেন? ইমাম হোসেনের কারবালার আলোচনা আরেকজনে করবে, এজন্য আপনারা এই বিষয়টা আমাকে দিয়েছেন। তা আমরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কারবালার আলোচনা করি নাই, কিন্তু নানার আলোচনা করেছি। এর জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কি রাগ করবেন না খুশি হবেন? কথা বলেন না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কি গোসা হবে না খুশি হবে? এজন্য সবাই আরেকবার জোরে বলেন মারহাবা। আল্লাহ আমাদের সবার অন্তরে হাসনাইনে কারিমাইন রাদিয়াল্লাহু আনহুমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসার, আওলাদ রাসূলকে নিজের পরিবার নিজের জানের চাইতে বেশি ভালোবাসার আল্লাহ তৌফিক দেন। সবাই উচ্চ স্বরে বলেন আমিন।